নমস্কার সম্মানী দর্শকবৃন্দ, প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি প্রকল্পে যে টাকাগুলো আপনাদেরকে দেওয়া হয় বছরে 3বার, সেই টাকাগুলো এবারে যে 21তম কিস্তির টাকা সেটা কিন্তু অ্যাডভান্স দেওয়া শুরু হয়েছে। এর আগেই আপনাদেরকে আমরা দেখিয়েছিলাম যে বিভিন্ন রাজ্যে কিন্তু অ্যাডভান্স টাকা দেওয়া হয়েছে, যেমন উত্তরাখণ্ড, তারপর হিমাচল প্রদেশ এবং পাঞ্জাবে। তো আবারও কিন্তু আগের দিন অর্থাৎ 7ই অক্টোবর আবারও কিন্তু অ্যাডভান্স 21তম কিস্তি পিএম কিষাণ প্রকল্পের টাকা ছাড়া হয়েছে, সেটা হচ্ছে জম্মু কাশ্মীরের জন্য। তো আমাদের এই পশ্চিমবঙ্গেও কিন্তু টাকা দেওয়ার একটা সম্ভাবনা রয়েছে 21তম কিস্তির অ্যাডভান্স হিসাবে। তো সমস্ত কিছু আমরা আজকের এই ভিডিওতে আলোচনা করব এবং যে টাকাগুলো দেওয়া হয়েছে সেই বিষয়টা নিয়েও আলোচনা করব। তো অবশ্যই কিন্তু ভিডিওটি আপনাদের উপকারে আসবে, শেষ পর্যন্ত দেখতে থাকুন। চ্যানেলে নতুন হলে এই ধরনের আপডেটগুলো পাওয়ার জন্য অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বন্ধুদেরকে ভিডিওটা শেয়ার করে তাদেরকেও খবরটি জানতে সাহায্য করবেন। আর ফেসবুক থেকে দেখলে পেজটিকে ফলো করে রাখতে ভুলবেন না। তো আপনারা সকলেই জানেন, আমরা এই নিয়ে ভিডিও করেছিলাম যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কৃষিমন্ত্রী তারা কিন্তু যেখানে যেখানে যে সকল রাজ্যে বৃষ্টির জন্য, বন্যার জন্য ফসলের ক্ষয়ক্ষতি হয়েছে কৃষকদের, সেখানে কিন্তু সফরে গিয়েছিলেন। এবং আমাদের এই পশ্চিমবঙ্গেও কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনিও কিন্তু আসার কথা রয়েছে। তিনিও কিন্তু বন্যার পরে যে ক্ষয়ক্ষতি হয়েছে সেগুলো দেখতে আসবেন, সেরকম কিন্তু খবর রয়েছে। তো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কৃষিমন্ত্রী তারাও কিন্তু বিভিন্ন রাজ্যে গিয়েছিলেন। তো সেখানে যাওয়ার পর তারা সিদ্ধান্ত নিয়েছিলেন যে কৃষকদেরকে অ্যাডভান্স এবারে যে 21তম কিস্তির টাকা দেওয়া হবে সেটা কিন্তু সময়ের আগেই কৃষকদেরকে দেওয়া হবে, যাতে তাদের কিছুটা হলেও সুবিধা হয়। এর ফলে 26শে সেপ্টেম্বর দিল্লির কৃষি ভবন থেকে সেখান থেকে কিন্তু টাকা ছাড়া হয়েছিল। 26শে সেপ্টেম্বর 3টা রাজ্যের জন্য টাকা ছাড়া হয়েছিল। একটা হচ্ছে উত্তরাখণ্ড রাজ্যের জন্য 157 কোটি টাকা ছাড়া হয়েছিল। 7 লাখ কৃষককে টাকা দেওয়া হয়েছিল উত্তরাখণ্ড রাজ্যকে। তারপরে মানে সেই দিনেই কিন্তু হিমাচল প্রদেশ রাজ্যের জন্য টাকা ছাড়া হয়েছিল 160 কোটি টাকা, এবং ওই রাজ্যের 8 লাখ কৃষক টাকা পেয়েছিলেন। এবং পাঞ্জাব রাজ্যের জন্যও কিন্তু টাকা ছাড়া হয়েছিল, 223 কোটি টাকা ছাড়া হয়েছিল, 12 লাখ কৃষক কিন্তু টাকা পেয়েছিলেন 26শে সেপ্টেম্বর। এই টাকাগুলো কোথা থেকে ছাড়া হয়েছিল না, দিল্লির কৃষি ভবন থেকে টাকাটা ছাড়া হয়েছিল। এবার আগের দিন অর্থাৎ 7ই অক্টোবর আবারও কিন্তু জম্মু কাশ্মীর রাজ্যের জন্য কিন্তু টাকা ছাড়া হয়েছে। তো 170 কোটি টাকা ছাড়া হয়েছে, 8.5 লাখ কৃষককে টাকা ছাড়া হয়েছে। এটাও কিন্তু দিল্লির কৃষি ভবন থেকে এই টাকাটা ছাড়া হয়েছে। তার মানে 26 তারিখে এক দফায় টাকা ছেড়েছিল, আবার 7 তারিখে টাকা ছাড়া হলো। তার মানে দেখা যাচ্ছে মোট 4টি রাজ্যকে কিন্তু অ্যাডভান্স টাকা দেয়া হলো। এবার কেন এই টাকাগুলো দেয়া হলো না, যেহেতু ওখানে বন্যা হয়েছে বা বৃষ্টির জন্য প্রচুর কৃষকদের ক্ষয়ক্ষতি হয়েছে, সেই কারণে কিন্তু অ্যাডভান্স টাকাগুলো দেওয়া হয়েছে। এবার তাহলে একটা প্রশ্ন আসছে, আমাদের পশ্চিমবঙ্গ কি দোষ করলো? পশ্চিমবঙ্গ দেখতে পাচ্ছেন এই দুদিন আগেই উত্তরবঙ্গে এমন বন্যা হয়েছে, শুধু উত্তরবঙ্গ নয় দক্ষিণবঙ্গেও এমন বৃষ্টি বন্যা হয়েছে, পুরো চাষের জমি পলি পড়ে গেছে, চাষের জমির ফসল আরে সমস্ত কিছু নষ্ট হয়ে গেছে। তাহলে হিসাব অনুযায়ী কেন্দ্র সরকারের কাছে তো সব রাজ্যই সমান, সব কৃষকরাই তো সমান, সবার শরীরেই তো একই রক্ত বইছে। তাহলে অন্যান্য রাজ্য যদি টাকা পায়, অন্যান্য রাজ্যকে যদি টাকা দিতে পারে, আমাদের পশ্চিমবঙ্গকে কেন টাকা দিতে পারে না? পশ্চিমবঙ্গের কৃষকরা কি অন্যায় করলো? তাদের কি ক্ষতিটা ক্ষতি নয়? অন্যান্য রাজ্যের ক্ষতিটা ক্ষতি, আমাদের পশ্চিমবঙ্গের কৃষকদের ক্ষতিটা কি ক্ষতি নয়? অবশ্যই কিন্তু আমাদের দাবি থাকবে পশ্চিমবঙ্গের কৃষকদেরকেও অ্যাডভান্স টাকা দেওয়া হোক। যদিও ওই টাকায় কিচ্ছু তাদের ক্ষয়ক্ষতি পূরণ হবে না, তবুও অন্যান্য রাজ্যকে যখন দেওয়া হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গকেও দেওয়া হোক, এই দাবিটা কিন্তু আমাদের থাকছে। এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজি যখন আসবেন এখানে ভেরিফিকেশন করার পর, তিনি যেমন রিপোর্ট যে সেখানে জমা দেন, যেমন অ্যাডভান্স টাকাটা দেয়া হয়, এটা কিন্তু আমাদের দাবি থাকলো, আমাদের পশ্চিমবঙ্গের কৃষকদের তরফ থেকে এটা দাবি থাকলো যে অ্যাডভান্স যেমন টাকাটা দিয়ে দেওয়া হয়। কারণ এখন কিন্তু কৃষকদের অবস্থা খুবই শোচনীয়, বিশেষ করে উত্তরবঙ্গের কৃষকদের। তাদের ফসলের ক্ষয়ক্ষতি থেকে শুরু করে, সবজি থেকে শুরু করে সমস্ত কিছু কিন্তু একদম ধূলিসাৎ হয়ে গেছে। তাদের লক্ষ লক্ষ হাজার হাজার টাকা তারা কিন্তু ওই চাষের জন্য তারা ইনভেস্ট করেছিল, সমস্ত টাকা কিন্তু তাদের চলে গেছে। তাদের এখন মানে দুবেলা খাবার মতনও পরিস্থিতি নেই, এমন অবস্থা তাদের হয়েছে। তাই অবশ্যই পিএম কিষাণের টাকা পশ্চিমবঙ্গের কৃষকদেরকেও অ্যাডভান্স দেওয়া হোক, এই দাবি কিন্তু থাকছে। যদিও এখনো এই বিষয়ে কোনো সিদ্ধান্ত সরকারিভাবে গ্রহণ হয়নি, কারণ যেহেতু এই বন্যাটা বৃষ্টিটা কিছুদিন আগেই হয়েছে, ভেরিফিকেশন আরে করতে আসবে, ওই যে বললাম স্বরাষ্ট্রমন্ত্রী আসবেন, তারপরে হয়তো সিদ্ধান্ত হলেও হতে পারে। কেন বলছি, কারণ আপনারা জানেন যে আমাদের রাজ্যের সঙ্গে কেন্দ্র সরকারের সম্পর্কটা কি রকম, সেই কারণেই একটু সংশয়ের সঙ্গে আমরা বলছি। তবে আমাদের দাবিটা রয়েছে যেমন পাই,
আমাদের পশ্চিমবঙ্গের কৃষকরা। আর যদি অ্যাডভান্স না দেয় তাহলে কখন টাকা দেওয়ার সময় রয়েছে পিএম কিষাণ প্রকল্পের 21তম কিস্তির টাকা? না, সেটা সময় হচ্ছে আগস্ট থেকে নভেম্বর মাসের মধ্যে। বর্তমানে কোন মাস চলছে? না, বর্তমানে অক্টোবর মাস চলছে। অক্টোবরের পরে নভেম্বর মাস পর্যন্ত সময় রয়েছে। ওই সময়ের মধ্যে কিন্তু কৃষকদেরকে টাকা দেওয়ার মানে সময় রয়েছে। পিএম কিষাণের এবার যে 21তম কিস্তির টাকা দেবে সেটা। ঠিক আছে, তো আপনারা কি চান পশ্চিমবঙ্গের কৃষকদেরকেও অ্যাডভান্স টাকা দেওয়া উচিত কিনা অবশ্যই সেটি কমেন্ট করে জানাবেন। এবং যখনই টাকা দেওয়ার আপডেট আসবে, অ্যাডভান্স দিলেও সেই খবর আপনাদেরকে আমরা জানাবো, এবং যদি পরবর্তী সময়েও দেয় সেই খবরও আপনাদেরকে আমরা জানাবো। আশা করি আপনারা ভিডিওটি বুঝতে পেরেছেন। যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই ভিডিওর কমেন্টে কমেন্ট করে জানাবেন। ভিডিও ভালো লাগলে অবশ্যই কিন্তু একটি লাইক করে দিয়ে যাবেন বন্ধুদেরকে, এবং কৃষকদেরকে ভিডিওটা শেয়ার করে তাদেরকেও কিন্তু খবরটি জানতে সাহায্য করবেন। আর আপনাদের কমেন্ট অবশ্যই জানাবেন আপনারাও চান কিনা অ্যাডভান্স টাকা। ঠিক আছে, আর ফেসবুক থেকে যারা দেখছেন পেজটিকে অবশ্যই ফলো করে রাখবেন, আর বেশি বেশি করে শেয়ারটা কিন্তু করতে ভুলবেন না।